সংস্কারের অভাবে বেহাল বাগেরহাটের পৌর এলাকার বেশিরভাগ সড়ক। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি বাড়ছে যানবাহন চালক ও পথচারীদের। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। দীর্ঘদিন সংস্কারের অভাবে বাগেরহাট পৌরসভার কিন্তু বেশিরভাগ রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তায় চলাচলে যানবাহন চালক এবং পথচারীরা প্রতিনিয়তই ভোগান্তির মধ্যে পড়ছেন। বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু বারবার দুর্ঘটনা ঘটছে। রিক্সা চালক এবং অটো চালকরা কিন্তু মারাত্মক বিপাকে পড়েন। আমরা বাগেরহাট শহর ঘুরে দেখেছি। বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড় সংলগ্ন কাজী নজরুল ইসলাম সড়ক, রাহাতের মোড় সড়ক, হাসপাতাল সড়ক, পুরাতন বাজার, হারিখালি, মণিগঞ্জ সহ বাগেরহাটের বেশিরভাগ সড়ক কিন্তু খারাপ অবস্থা। আসলে সড়কগুলোতে দেখলে বোঝা যায় যে এটা যে পৌরসভার সড়ক, এটা আসলে চিন্তা করা যায় না, এত বেশি সে খারাপ অবস্থা। প্রতিনিয়ত এই সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং বাগেরহাটের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের দাবি, দীর্ঘদিন এই বর্তমান যে পৌর মেয়র ছিল খান হাবিবুর রহমান, তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও বাগেরহাট পৌরসভার রাস্তাঘাটের কিন্তু কাজ করেননি, যার কারণে পৌরসভার রাস্তার বেহাল দশা। অনেকে এই রাস্তার উপর যে কাদা এবং পানি জমে যায় এটা নিয়ে অনেকে ফেসবুকে তিরস্কারমূলক পোস্টও দিয়েছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, বাগেরহাট পৌরসভায় কিন্তু ৭৮ কিলোমিটারের মতো সড়ক রয়েছে। এই ৭৮ কিলোমিটার সড়কের প্রায় ৮০% সড়কের কিন্তু বেহাল দশা। প্রতিটি সড়কে খানাখন্দ রয়েছে, অনেক সড়কে সব সময় পানি জমে থাকে। এই মুহূর্তে আমি যে সড়কটায় রয়েছি, এই সড়কটি হচ্ছে বাগেরহাট 250 শয্যা যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল সড়ক। এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কে এখনো কিন্তু পানি জমা আছে। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, এরপরেও কিন্তু এই সড়কে পানি জমা। তার মানে কি পরিমাণ ভোগান্তিতে মানুষ পরে বাগেরহাটের মানুষ, এটা কিন্তু আপনারা জানেন। আমার সাথে এই এলাকার একজন বাসিন্দা রয়েছেন, তার সাথে আমি একটু কথা বলবো, তার কাছে জানবো যে এই সড়কটির কতদিন ধরে এই অবস্থা এবং তারা কি ধরনের ভোগান্তি পান। আমাদের এই সড়কটা 15 থেকে 16 বছর এইভাবে অকাজে পড়ে আছে। আমরা এই জায়গায় বর্ষা হইলে পরে দোকানদারি করতে পারি না, আমাদের জায়গায় কোনো লোক আসে না। আমরা মানে খুব কষ্টের ভিতর দিন কাটাতে হয়। বর্ষা হইলে পরে দোকানে জল উঠে যায়, আমরা এই জায়গায় কোনো কিছু করতে পারি না, কোনো লোক আসে না, আমাদের কাছে কোনো লোককে আসতে চায় না। বৃষ্টি হলে কয় যে যাবো কি এর দোকানে, কিভাবে কি করব। আমরা তো মানে খুব খুব একেবারে একটা বিপদের ভিতর আছি। এই রাস্তা 16 বছর ধরে একই রকমের অবস্থা। এতে বৃষ্টি হলে পরে এই জায়গায় হাঁটু জলায় এবং আমি এই 32 বছরের জায়গায় চার দোকান করি। এই জায়গায় এই 16 বছর আগে কিছুটা সংস্কার হয়েছিল, পরে আর হয় নাই। আচ্ছা, আপনারা কি কখনো এখানের যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি, কিন্তু তারা বলে যে তন্ময় সাহেব বললো যে 5 বছর পরে দেখবো আমি, এর আগে আমি দেখতে পারবো না। আর বাগেরহাট পৌরসভা তো মেয়র সাহেব নিজেই এ জায়গাতে যাতায়াত করেছেন, কিন্তু সে কোনো কিছু মূল্যায়ন করে নাই। দর্শক, আপনারা শুনলেন যে এখানে কেমন ভোগান্তি পোহাতে হয়। তারা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকেও একাধিকবার জানিয়েছে, এরপরেও কিন্তু এই পৌরসভার রাস্তার শুরু হয়নি। আমরা বাগেরহাট পৌরসভার যে সহকারী প্রকৌশলী রয়েছেন এটিএম রেজাউল হক রিজভী, তার সাথে কথা বলেছিলাম। তিনি বরাবরের মতো জানিয়েছেন যে বাগেরহাট পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট কিন্তু টেন্ডার হয়েছে, সেই রাস্তাঘাটে কাজ চলছে। কাজ শেষ হলে এই রাস্তার বেহাল দশার যে সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধান হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে টেন্ডার হওয়া এবং কাজ চলা এ সব কিছুই লোক দেখানো। আসলে কবে পৌরসভার রাস্তার ভালো হবে বা রাস্তা স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারবে, এই বিষয় নিয়ে তাদের সন্দেহ আছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে পৌরসভার বেহাল দশার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।